হ্যালো ফ্রেন্ডস, আমরা সবাই জানি যে বিজ্ঞান কোনো স্বপ্ন নয়, বরং বিজ্ঞান আমাদের অন্ধবিশ্বাসের অন্ধকার জগৎ থেকে বের হতে সাহায্য করে আর এই পৃথিবীর সব গোপন তথ্যকে জ্ঞান আর এক্সপেরিমেন্ট দিয়ে খুঁজতেও সাহায্য করে। কিন্তু এই মহান আবিষ্কারের পেছনে পৃথিবীর অনেক মহান বিজ্ঞানীদের অদ্ভুত কষ্ট, স্যাক্রিফাইস আর ডেডিকেশন রয়েছে। মহান আবিষ্কার যা পৃথিবী পাল্টে দিতে পারে, তার জন্য একটা অন্য রকমের ব্রেনের প্রয়োজন। এমন একটি ব্রেন যা পাগলামোর লিমিট ক্রস করে ফেলবে, যাতে পৃথিবী উল্টেই যাক না কেন। আর তাই আজ এই ভিডিওতে আমরা জানতে চলেছি 5 জন এমন রিয়েল লাইফ ম্যাথ সায়েন্টিস্টের সম্পর্কে, যাদের সম্পর্কে জানা আপনার খুবই প্রয়োজন। তাই আরামসে বসে পড়ুন আর ভিডিওকে একদম শেষ পর্যন্ত দেখুন। সো ওয়েলকাম টু সঠিক জ্ঞান, আমি রিগান। চলুন শুরু করি। নাম্বার 1, হেনিং ব্র্যান্ড। আজকের যুগে কেমিস্ট্রি খুবই পছন্দের একটি টপিক, আর আজকের আমাদের জ্ঞান 200-300 বছর আগের জ্ঞানের থেকে অনেক বেশি। কিন্তু পুরনো সময়ে কেমিস্টকে জাদুকর বলা হতো, কারণ তারা ভিন্ন ভিন্ন কেমিক্যাল মিশিয়ে নতুন কিছু তৈরি করত। হেনিং ব্র্যান্ড একজন জার্মান অ্যালকেমিস্ট ছিলেন, যাকে সবচেয়ে বড় পাগল বিজ্ঞানীও বলা হতো। 1669-এ অনেক বছর কষ্টের পর জানি না কোথা থেকে তার বিশ্বাস হতে শুরু করে যে কিছু জিনিস মিশিয়ে সোনা অর্থাৎ গোল্ড বানানো সম্ভব। কারণ তার মনে হয়েছিল যে ইউরিন অর্থাৎ প্রস্রাব আর সোনার রং একই রকম। তার মতামত ছিল যে প্রস্রাবে গোল্ডের অংশ পাওয়া যেতে পারে, আর তাই উনি তার ওয়াইফ আর ফ্রেন্ডসদের সাথে মিলে প্রায় 1500 গ্যালন্স মানে 5700 লিটার ইউরিন জমা করে, আর সেগুলোকে সেদ্ধ করতে শুরু করে। সেদ্ধ করার পরে লিকুইড এভাপোরেট হয়ে যে পাউডার থাকে সেটি অন্ধকারে গ্লো আর এক্সপ্লোর হতে পারত। হেনিং ব্র্যান্ড মনে করলো যে তিনি একটি সাবস্টেন্স আবিষ্কার করেছেন, যার মাধ্যমে তিনি সোনা তৈরি করতে পারবেন এবং এটি লাইফের সব রোগকে শেষও করে দিতে পারবে। তার মনে হয়েছিল মানুষ এটি পান করে অমর বা ইমর্টাল হতে পারবে। কিন্তু পরবর্তীতে জানা যায় এত বিচিত্রভাবে তৈরি করা এই জিনিসটি ছিল শুধুমাত্র ফসফরাস, জাস্ট ফসফরাস, আর কিছুই না। নাম্বার 2, জে রবার্ট ওপেনহেমার। আপনারা সবাই অ্যাটম বোমের কথা তো অবশ্যই শুনেছেন, এবং জাপানের সেই ভয়াবহ অ্যাটম বিস্ফোরণের কথাও। জে রবার্ট ওপেনহেমার যখন খুব ছোট ছিলেন, তখন তার টিচার স্কুলেই তার ট্যালেন্ট চিনে গিয়েছিল। উনি তার মা বাবাকে বলেন যে একদিন তাদের ছেলে এই পৃথিবীকেই কাঁপিয়ে দেবে, আর হয়েছিল ঠিক এমনই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাজি জার্মান আর ইম্পেরিয়াল জাপানিজদের বিরুদ্ধে জেতার জন্য তিনি ইউএস গভর্নমেন্টের অ্যাটম বোম বানানোর সিক্রেট মিশন দ্য ম্যানহ্যাটন প্রজেক্টের টিম লিডার হয়ে কাজ করতে শুরু করে, যেখানে তার সাথে অ্যালবার্ট আইনস্টাইনও ছিল। 16 জুলাই 1945-এ তার বিজ্ঞানীরা এবং ইঞ্জিনিয়াররা ট্রিনিটি স্টেট, নিউ মেক্সিকোতে অ্যাটম বোমের সাকসেসফুল এক্সপ্লোশন করে। দূর থেকে আকাশে 40,000 ফুটের বিশাল মাশরুম ক্লাউডকে ভয়ঙ্কর আলো আর সাউন্ডের সাথে উড়তে দেখে তিনি পৃথিবীর ধ্বংসের কল্পনা ভেতরে করে ফেলেন। তার আন্দাজা ঠিক হয় আর মাত্র 21 দিন পরে। হিরোশিমা অ্যাটম বিস্ফোরণে শহরের 90% মানে প্রায় 80,000 মানুষ মারা যায়, আর 9 আগস্ট নাগাসাকিতে 40,000 মানুষের মৃত্যু হয়। আর জাপানের স্যারেন্ডার হওয়ার পর ওয়ার্ল্ড ওয়ার 2 এর সমাপ্তিও হয়। উনি তারপর ভেতরে মানুষের এমন ভয়াবহ মৃত্যু দেখে আফসোস করতে থাকে, আর তারপর তিনি প্রেসিডেন্ট ট্রুম্যানের সাথে এর বিরোধিতা করে, যার ফলে তাকে প্রেসিডেন্টের ওভাল অফিস থেকে কিক করে দেওয়া হয়, আর তার সব সিকিউরিটি ক্যান্সেলও করে দেওয়া হয়। তাকে আজও দ্য ফাদার অফ অ্যাটমিক বোম বলা হয়, শুধু তার এই পাগলামোর জন্য। নাম্বার 3, নিকোলা টেসলা। তার জন্ম খুবই ইন্টারেস্টিংভাবে হয়, একদম সিনেমেটিক স্টাইলে। তখন অনেক জোরে আর ভয়ানকভাবে বিদ্যুৎ চমকাচ্ছিল। কলেজ লাইফেই তার গ্ল্যামলিং অর্থাৎ জুয়া খেলার অভ্যাস হয়ে যায়, যার কারণে তার পড়াশোনায় ইফেক্ট হয়, আর তিনি গ্র্যাজুয়েট হতে পারেননি। 1878 সালে তিনি তার পরিবারের সাথে সব সম্পর্ক শেষ করে ফেলে, যাতে তার ফ্যামিলি আর ফ্রেন্ডসদের মনে হয়েছিল যে তিনি মারা গিয়েছেন। কিন্তু 1880-তে তিনি মাত্র 4 সেন্টস হাতে নিয়ে আমেরিকা চলে যায়, আর 1882-তে তিনি থমাস এডিসনের কোম্পানিতে চাকরি পায়। থমাস এডিসনকে স্যার টেসলা বলেন যে তিনি তার আবিষ্কার করা ডাইরেক্ট কারেন্টকে রিডিজাইন করে ইমপ্রুভ করতে পারবে, আর তারপর তিনি সেটিকে এমনভাবে ডিজাইন করে যা খুবই সিম্পল, রিলায়েবল আর সেফ ছিল। আজও আমরা তারই ডিজাইন করা মোটর ইউজ করি, যেমন ওয়াটার পাম্পস, পাওয়ার টুলস, ডিস্ক ড্রাইভ, স্মার্টফোন, হার্ড ডিস্ক সিস্টেম, টেসলা ইলেকট্রিক কার্স তারই অবদান। কিন্তু টেসলার এডিসনের সাথে কিছু পার্সোনাল প্রবলেমসের কারণে টেসলাকে তার কোম্পানি ছেড়ে দিতে হয়।
আর ঠিক ওই সময় ইলেকট্রিসিটি অর্থাৎ কারেন্টের আবিষ্কার হয়। নিকোলা টেসলা এডিসনের ডাইরেক্ট কারেন্টের বিরুদ্ধে রিসার্চ করতে শুরু করে, তাও সম্পূর্ণ একা। আর অনেক পরিশ্রম আর ডেডিকেশনের পর উনি অল্টারনেটিভ কারেন্ট অর্থাৎ এসি টেকনোলজি আবিষ্কার করে। আজও জেনারেটর, পাওয়ার ট্রান্সমিটার, টেসলা কারের মোটরে এটি ব্যবহার করা হয়। আর এগুলো করেছেন একজন এমন ব্যক্তি যে ইউএসএ মাত্র 4 সেন্টস নিয়ে এসেছিল। যখন থমাস এডিসন এসি টেকনোলজির নামে মিথ্যা কথা ছড়াতে থাকে, তখন পাগলামোর জোশে টেসলা তার কারেন্টকে একদম নিরাপদ প্রমাণ করার জন্য খুবই ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট নিজের জীবনের বাজি রেখে করে। উনি এসি কারেন্টকে নিজের বডি দিয়ে ফ্লো করেন আর ল্যাম্পকে জ্বালিয়ে ওই কারেন্টকে একদম সেফ আর সাকসেসফুল প্রমাণ করেন। বলা হয় যে নিকোলা টেসলার এক ধরনের অবসেসিভ কম্পালসার ডিসঅর্ডার ছিল, আর এতে আসলে তিনি জীবাণুকে খুবই ভয় পেতেন। কিন্তু তারপরও এই পরিশ্রমী আর পাগলামোতে ভরা সায়েন্টিস্ট 3 ফেজের পাওয়ার ট্রান্সমিশন সিস্টেম, ইন্ডাকশন কয়েল, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড আর অন্য ইনভেনশন ছাড়া 26টি দেশে 278টি পেটেন্ট অর্জন করেন। নাম্বার 4, জ্যাক পারসন্স। বন্ধুরা, 1920 থেকে 1930-এ যদি কেউ কাউকে বলতো যে সে রকেট সায়েন্টিস্ট, তাহলে সবাই তাকে নিয়ে মজা করতে শুরু করতো। কোনো ইউনিভার্সিটিতেও তখন রকেট সায়েন্স পড়ানো হতো না, আর মানুষ স্পেসে যাওয়ার কথা ভাবতেও পারতো না। কিন্তু জ্যাক পারসন্সের অদ্ভুত অ্যাচিভমেন্টের কারণে রকেট সায়েন্সের মতো সাবজেক্ট তৈরি হয়ে যায়। উনি বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে রকেট ফিউল আবিষ্কার করে আর জেট ইঞ্জিনকে পারফেক্ট করে তোলে, যার কারণে স্পেসে এবং চাঁদে যাওয়া সম্ভব হয়েছিল। নিজের 4 জন সাথীদের সাথে তিনি খুবই ভয়াবহ এক্সপ্লোশন করতেন, আর তাই মানুষ তাদের দ্য সুইসাইড স্কোয়াড নামে জানতেন, মানে আত্মহত্যা টিম। কিন্তু এই বিজ্ঞানীর আরও একটি বিষয় ছিল যে তিনি ব্ল্যাক ম্যাজিক মানে ভূত আর তন্ত্রমন্ত্রের ওপর গভীর বিশ্বাস করতেন আর নিজেকে অ্যান্টিক্রাইস্ট বলতেন। তিনি 17 জুন 1952-তে মাত্র 37 বছর বয়সে এক ধামাকার সাথে, যাকে পৃথিবী ম্যাড সায়েন্টিস্ট বলতো, তার মৃত্যু হয়ে যায়। তার মৃত্যু সম্পূর্ণ আমেরিকাকে অবাক করে দেয়। নাম্বার 5, অ্যালবার্ট আইনস্টাইন। সারপ্রাইজিংলি পৃথিবীর সবচেয়ে পাগল আর মহান সায়েন্টিস্টের লিস্টে অ্যালবার্ট আইনস্টাইনেরও নাম আসে। উনি ছোটবেলা থেকেই কিউরিসিটি মানে জিজ্ঞাসাতে ভরপুর ছিলেন, আর সবসময় টিচার্সদের প্রশ্ন করতে থাকতেন, সেই সব প্রশ্ন যা তার কাছে বিভ্রান্তিকর মনে হতো, যার কারণে টিচার্স তাকে ডাম্ব মানে বোকা বলতেন। এমনও একবার হয়েছিল যে প্রিন্সিপাল তার মা বাবাকে ডেকে স্কুল থেকেই বের করে দেয়। ওনার কথা শুরু থেকেই তখনকার সময় থেকে অনেক এগিয়ে ছিল। তার কঠোর পরিশ্রম আর কষ্টের পর তিনি স্পেশাল আর জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, আমাদের স্পেস টাইম, গ্র্যাভিটি আর আমাদের ইউনিভার্স নিয়ে যে ভবিষ্যৎবাণী করেছিলেন, সেগুলো ওই সময়ের হিসেবে অনেক এগিয়ে ছিল। আর এই কারণে অন্যান্য বিজ্ঞানীরা, এমনকি নিকোলা টেসলাও তাকে পাগল বিজ্ঞানী বলে ডাকতেন। কিন্তু এক এক করে এই পাগল বিজ্ঞানীর সব ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হয়। আর 2019 সালে আমরা যে প্রথমবারের মতো ব্ল্যাক হোলের ছবি দেখি, এটিকে আইনস্টাইন কয়েকশো বছর আগেই প্রিডিক্ট করে দিয়েছিলেন। সো ফ্রেন্ডস, এরা হলো কিছু রিয়েল লাইফ ম্যাড সায়েন্টিস্ট। এদের মধ্যে আপনার সবচেয়ে ফেভারিট সায়েন্টিস্টকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিও থেকে যদি সামান্য নতুন জ্ঞানও অর্জন করে থাকেন, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন। এমনই আরও নলেজেবল অর্থাৎ জ্ঞান অর্জনকারী ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ আপনাকে।